আখিরাতের ফসল ফলিয়ে এখানে ফসল ফলাবে, আখিরাতে গিয়ে সে সেটার ফল ভোগ করবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই যে আজকে ঈদের দিন আমরা একটা সুযোগ পাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, ঈদের নামাজ আমরা পড়তে পারবো। জানি না কার ভাগ্যে কি আছে। আল্লাহ তাআলা যদি এটা ঘোষণা দিয়ে দেন যে মাগফুর আল্লাহুম, আমি তোমাকে মাফ করে দিলাম, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, হাদিস শরীফে আছে। আজকে ঈদের খুতবা এটা, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। যারা ঈদের নামাজ পড়বে, পরিপূর্ণ রোজা রেখেছে এবং ঈদের নামাজ পড়বে আজকে ঈদের দিনে, ওয়াবাদদালতু, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, কাম্বিয়া করে দিবেন। কি কাম্বিয়া করবেন? সাইয়্যাতিকুম হাসানাত, আপনার আমার যত খারাপ কাজ আছে, এই যে মনে করেন নামাজ পড়িনি, তারপরে রোজা রাখতে পারি নাই, তারপরে অনেকে আছে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে সংযুক্ত সম্পৃক্ত, যত ধরনের খারাপ কাজ করে আল্লাহ তাআলার নাফরমানি আমরা করেছি, সবগুলা আল্লাহ তাআলা আজকে কি করে দিলেন? ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিবেন সাইয়্যাতিকুম হাসানাত। সব গুনাহকে আল্লাহ তাআলা হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের দিনে ঈদের নামাজ আদায় করার জন্য দেখেন সুস্থ রেখে গোসল করে, নতুন পাঞ্জাবি পায়জামা পরে, টুপি পরে ঈদগাহে আসতে পারছি পরিপাটি হয়ে। একমাত্র উদ্দেশ্য হলো ঈদের নামাজ পড়া। মনের মধ্যে একটা আনন্দ আছে যে আজকে আমরা ঈদের নামাজ পড়তে পারতেছি। হ্যাঁ, এটা ঠিক, দেশে থাকলে হয়তো আরো বেশি আনন্দ হতো, প্রবাসে আনন্দ একটু কম। দেশে বাল্যকালে যেরকম বাবার হাত ধরে ঈদগাহে যেতাম, ভাইদের হাত ধরে ঈদগাহে যেতাম, সেই আনন্দ আমি আজ প্রবাসে নাই। কিন্তু মনের মধ্যে এই আনন্দটুকু তো আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য সুস্থ অবস্থায় রেখে ঈদের নামাজটা পড়ার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি নিয়ামত পাইলো, যেমন আমরা নিয়ামতটা পাইলাম ঈদের নামাজ পড়া, কেউ মনে করেন এমনও আছে যে সে মোবাইল অফ করে আজকে ছুটি পাইছে, কিন্তু সে বাসায় ঘুমাইতেছে। এমন অনেক লোক আছে, আমি দেখেছি, পাঁচেও দেখেছি, এ জায়গায়ও আছে, অনেক আমার পরিচিত আছে যে বলে আর কিসে ঈদের নামাজ, একটু ঘুমাইলাম, ছুটি পাইছি তো শেষ, একটু আরাম করলাম। এটা আসলে কোনো উদ্দেশ্য হতে পারে না। মুমিনের উদ্দেশ্য হলো সে কাজও করবে, কাজও একটা সওয়াব, সে কাজও করবে, পাশাপাশি তার ইবাদত চালিয়ে যাবে। আল্লাহ এক বান্দা বলেছেন যে মুমিন তার উদ্দেশ্য হতে হবে যে এমন জায়গায় আমি যাব, এমন ভাবে আমি চলবো যেন আমার দুনিয়াও চলে, আখিরাতেও কাজ হয়, মানে জিন্দেগিও চলে, বন্দেগিও চলে। এখন জিন্দেগি চলতেছে, আমরা কাজকর্ম করতেছি, আজকে ছুটি পাইলাম, এখন ছুটি পাইয়াও আমি ঈদের নামাজের জন্য আসলাম না। আরে হুজুরেরা শুধু কথাবার্তা বলবে, ঈদের নামাজ পড়েই কি আর লাভ হবে? একটু ঘুমাইলাম, শরীরে একটু রিল্যাক্স হলো, সারাদিন বিকালে একটু সাগর পাড়ে গেলাম, একটু মনের মধ্যে আনন্দ ফুর্তি আসলো, এরকম কিছু যদি মনের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম, ওই যে সে শুকরিয়া, সে সুযোগ পাইলো কিন্তু তারপরেও সে আল্লাহর জন্য সে নামাজ পড়লো না, অস্বীকার করলো, সে নিয়ামতের সে নাশুকরি করলো, সে নিয়ামতকে সে কাজে লাগাইলো না, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কি রয়েছে? কঠিন কঠিন থেকে কঠিন শাস্তি তার জন্য রয়েছে। যে নিয়ামত পাইলো কিন্তু সে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। প্রিয় হাজিরিন, আমরা পুরো এক মাস রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন, আজকে আমাদের জন্য একটা ঘোষণা আছে। কি ঘোষণা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন সে ঈমান ও ভয় নিয়ে সে রমজানে রোজা রাখে এবং রোজা রাখার পরে যদি ওই ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ফিতরা দান করে, তাহলে তাকে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হবে। ফিতরা হলো ঈদের নামাজে আসার সময় ঘর থেকে বের হয়ে ফিতরা আদায় করে নেওয়া। সেজন্য আমাদের এখানে স্পেনে সর্বনিম্ন যারা মনে করেন মোটামুটি চলতে ফিরতে পারেন, টাকা পয়সা ইনকাম আছে,
যাদের অবস্থা মোটামুটি ভালো, সর্বনিম্ন হলো 7 ইউরো। আর এর উপরে তো আছে 10 ইউরো, 12 ইউরো, 15 ইউরো করে দিতে পারে। এখানে যদি কেউ আলহামদুলিল্লাহ, আর যদি এখানে না দেন তাহলে এই 7 ইউরো হিসাব ধরে দেশে আপনার আত্মীয় স্বজন গরিব দরবাজা আছে তাদেরকে 7 ইউরো বাংলাদেশের যে কয় টাকা হয় ওই টাকাটি আপনি দিয়ে দিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই ঈদের নামাজে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আর ওই যে ঘোষণাটির কথা বলেছিলাম, যে ঘোষণা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তার মুমিন উম্মতদের জন্য, রোজাদার উম্মতদের জন্য ঘোষণাটি দিয়ে গেছেন, সেটা আমরা শুনিনি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলেন, আস-সাওমু লি, হাদিসের অংশ বিশেষ করতেছি যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার যে মুমিন বান্দা, আস-সাওম, সাওম তো আমরা জানি কি রোজা, আমার যে মুমিন বান্দা আস-সাওমু লি, আমার জন্য যে রোজা রাখলো, মানে উপবাস থাকলো সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত, আমার যে মুমিন বান্দা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকলো, পানাহার থেকে বিরত থাকলো, সে প্রকৃতপক্ষে যদি আমার ভয় নিয়ে অন্তরে সে রোজা রাখে, সাওম, সে রোজা রাখে লি, আমার জন্য রোজা থাকে, সাওম থাকে, তাহলে কি আছে তার জন্য? ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন আমি নিজে তার প্রতিদান। আল্লাহ যদি স্বয়ং মালিকুল মুলক, এই পুরো পৃথিবীর খালিক, মালিক, স্রষ্টা যিনি, তিনি যদি আমার জন্য হয়ে যান, তাহলে আমার তো কোনো কিছু লাগে না। একটা ঘটনা বলি, ঘটনা বলতে বলতে ইনশাআল্লাহ আমাদের টাইম হয়ে যাবে। একটা ঘটনা হলো, একবার এক বাদশা তিনি ঘোষণা দিলেন যে আমার কাছে আজকের অমুক দিনে আমার কাছে তোমরা যা কিছু চাইবে আমি তাই তোমাদেরকে দিয়ে দেব, মানে ওপেন ফ্রিতে, আজকে কোনো হিসাব নাই, ওপেন সবার জন্য, যে যা কিছু চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। এরকম একটা ঘোষণা একজন বাদশা দিলেন। তারপরে ওই ঘোষণা পাওয়ার পরে লোকজন জড়ো হলো এবং যে যার মতো যার যা অসুবিধা আছে, আমাকে এই অসুবিধা সেই অসুবিধা, মানে এটা আসলে কোনো কিতাবে না, এটা মানে এটা কাল্পনিক একটা ঘটনা হতে পারে, আমি বলতেছি, এটার কোনো রেফারেন্স নাই, মানে এটা বুঝাই থেকে বলতেছি আর কি। তখন একজন মহিলা, উনি নাকি এরকম বলেছিল যে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, হে বাদশা, আমার তোমাকে প্রয়োজন। দেখেন ওই মহিলা বুদ্ধিমতী, সে বুদ্ধিমতী মহিলা কি বলতেছে যে বাদশা, আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার প্রয়োজন একটাই, সেটা হলো আমি, তুমি বাদশাকে আমি চাই। ওই